বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ভয়াবহ পরিস্থিতি, কারণ কি একটাই, কারণ হলো যে বাংলাদেশের একজন মেন বোলার মুস্তাফিজুর রহমানকে এবার আইপিএল টিম থেকে বের করে দেওয়া হয়েছে। সেই কারণে এবার ক্ষোভে ফেটে পড়ছে বাংলাদেশ। বাংলাদেশ এবার জানিয়েছে যে তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না এবার ভারতে। হ্যাঁ, বাংলাদেশ এবার জানিয়েছে যারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না ভারতে। এর পরিপ্রেক্ষিতে বিসিসিআই এবং আইসিসি পুরোপুরিভাবে জানিয়ে দিয়েছে যে আপনারা যতই বাহানা করুন, আপনারা যতই নাটক করুন, আপনাদেরকে খেলতে আসতে হবে ভারতেই। হ্যাঁ, এই কথাটি পুরোপুরিভাবে বলেছে আইসিসি। আপনারা জানেন আইসিসির মেন অধ্যক্ষ কে? আমাদের মোটা ভাই। হ্যাঁ, আমাদের মোটা ভাই। তো এবার তিনি ডিরেক্টলি বাংলাদেশকে এবার বলে দিয়েছে যে আপনাদের খেলতে হবে এবার ইন্ডিয়াতেই, এবং আপনারা যদি না খেলেন তাহলে আপনাদেরকে একটা মোটা পরিমাণে জরিমানা করা হবে বলা হয়েছে। কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এরকমটা হওয়ার পিছনে কারণ কি? কেন বা হঠাৎই বাংলাদেশের একজন বলারকে, মুস্তাফিজুর রহমানকে টিম থেকে বের করে দিল এবার আইপিএলে? কারণ বর্তমান দিনে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি, যেখানে কিনা হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এবং একজন দুজন না, 6 জন হিন্দুকে পুড়িয়ে মারা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার কিছু লোক, হ্যাঁ ইন্ডিয়ার কিছু লোক যারা কিনা পুরোপুরিভাবে ক্ষিপ্ত সেই বাংলাদেশি ক্রিকেটার এবং বাংলাদেশি জনগণের উপরে। সেই জন্য কে আবার বলছে যে মুস্তাফিজুর রহমান, সেই জন্য কে আবার বলছে যে মুস্তাফিজুর রহমান আসবে ইন্ডিয়ায়, হয়তোবা তিনি ফিরে যাবে না। এই কারণেই মুস্তাফিজুর রহমানের সুরক্ষার কারণে হয়তোবা তাকে এবার টিম থেকে পুরোপুরি বার করে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। তো আর কি, তারপর এটা শোনার পর বাংলাদেশের কিছু সো কল্ড লোকেরা এবার বলছে যে আমরা এবার আইপিএল ব্যান করে দেবো, আইপিএল দেখবো না। কিন্তু তারা ভুলে গেছে যে আইপিএল তারা যদি ব্যান করে দেয় বা আইপিএল যদি তারা যদি না দেখে বাংলাদেশে, আইপিএলে কিছু যায় আসে না। কারণ আইপিএল এর যদি আপনি নেটওয়ার্কে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আইপিএল এ টাকা দিয়ে বা আইপিএল এর যে রেভিনিউ জেনারেট হয়, সেরকম বাংলাদেশের মতো 10টা, হ্যাঁ বাংলাদেশের মতো 10টা ক্রিকেট বোর্ড বুঝতে পারবে সেই আইপিএল। তো সত্যি এবার ইন্টারেস্টিং ব্যাপার যে বাংলাদেশ কি এবার তাহলে ইন্ডিয়াতে আসবে খেলতে, না তারা পুরোপুরিভাবে জেদ ধরে থাকবে যে আমরা খেলবো না ইন্ডিয়ায়? কারণ বর্তমান দিনে যেরকম বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা গরমাগরম ব্যাপার, সত্যি খুব টাফ বলা যে কে যাবে, কে খেলবে এবং কে খেলবে না। আবার এটাও হতে পারে যে বাংলাদেশ পুরো টিম থেকে এবার নিজের নামটি উইথড্রল করে নিতে পারে। বাংলাদেশ আবার বলছে যে হলো তারা শ্রীলঙ্কায় ম্যাচ করানোর কথা। হ্যাঁ, যেরকম আগে হাইব্রিড মডেলে পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচ হতো শ্রীলঙ্কায়, সেরকম আর বাংলাদেশও বলছে যে আমাদের ম্যাচটি তাহলে এবার শ্রীলঙ্কায় করানো হোক। কিন্তু বিসিসিআই স্পষ্টভাবে বলে দিয়েছে যে এত তাড়াতাড়ি শিডিউল চেঞ্জ করা অসম্ভব। সে কারণেই বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে খেলতে হবে, তা আবার ইন্ডিয়াতে, না হলে হয়তোবা বাংলাদেশকে একটা মোটা পরিমাণে জরিমানা দিতে হতে পারে। বর্তমান খবর। তো লেটস সি, দেখবার বিষয় যে কি হয়, দেখাই যাক। মুস্তাফিজুর রহমান কি আইপিএলে খেলতে পারে, না তাকে এবার পুরোপুরিভাবে আইপিএল থেকে একবারই কেরিয়ার শেষ হয়ে গেল তার, না এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার হয়ে খেলবে না বা ইন্ডিয়ার মাটিতে খেলবে না, বা কিভাবে করবে আয়োজন বিসিসিআই, দেখাই যাক, লেটস সি।